নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে নতুন আলু ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে হবে দুর্দান্ত। ঢ্যাঁড়স অনেকেই খায় না হরহরে ভাবের জন্য, আর মাছের ঝোলের সাথে তো একদমই না। তবে আমি যেই পদ্ধতিতে রান্নাটা করব আজকে, এই পদ্ধতিতে কিন্তু একটুখানিও ঢ্যাঁড়সের মধ্যে হরহরে ভাবটা আসবে না। মাছের ঝোলটাও কিন্তু খেতে হবে দুর্দান্ত। এই এক পদ দিয়েই সমস্ত ভাত শেষ করে ফেলা যাবে। প্রথমে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের নতুন আলু নিয়েছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো গোটা অবস্থাতেই পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর একদমই নরম ঢ্যাঁড়সের ব্যবহার করেছি। ঢ্যাঁড়সগুলো একটু কোনাচি করে কেটে নিয়েছি। একটা ঢ্যাঁড়সকে আমি দুই ভাগে ভাগ করেছি। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে মাছের গায়ের মধ্যে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপর এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। তেল একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এরপর এখানে আমি একে একে মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। এদিকে দেখো মাছগুলো কিন্তু এক পিঠটা ভাজা হয়ে গেছে। এরপর আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। এখানে আমি রুই মাছ নিয়েছি, তবে তোমরা রুই মাছের পরিবর্তে তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। এদিকে দেখো মাছটা ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়ার মতো রসুন, আর 1 ইঞ্চ পরিমাণ আদাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়ে দিয়েছি। এই দুটোকে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো তার মধ্যেই কিন্তু মাছের মধ্যে সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এরপর মাছগুলো তুলে রেখে দিলাম। আমি এই রান্নাটার জন্য যতটা মশলার ব্যবহার করেছি সেটা কিন্তু 3 পিস মাছ, দুটো মাঝারি সাইজের আলু, আর প্রায় 100 থেকে 150 গ্রামের মতো ঢ্যাঁড়স। এরপর তোমরা যদি সবজি বা মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিও। মাছটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে যেটুকু তেল ছিল তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে দেখো সুন্দর একটা লালচে রং ধরিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা প্রায় 60% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুগুলোকে তুলে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের সাথে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো দিয়ে ঢ্যাঁড়সের স্বাদ অনুযায়ী লবণ দেব। এরপর নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকেও কিন্তু হালকা করে ভেজে নেব। ঢ্যাঁড়স বেশি ভাজবো না, যাতে ঢ্যাঁড়সের সুন্দর যে সবুজ রঙটা সেটা নষ্ট না হয়ে যায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে তুলে রাখছি। ঢ্যাঁড়সটা গোটা অবস্থাতেই ধুয়ে কেটেছিলাম, এই জন্য কিন্তু হরহরে ভাবটা একদমই আসেনি। আর এই তেলে হালকা করে ভেজে নেওয়ার জন্য কিন্তু আরোই হরহরে হবে না। একদম শেষে আমি তোমাদের ঝোলটা দেখিয়ে দেব। ঝোলটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে একদমই কিন্তু হরহরে ভাবটা নেই। ঢ্যাঁড়সের তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবারও 1 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর কিন্তু খুবই সামান্য তেল দিয়েছি, তার কারণ সবজিগুলো ভাজা রয়েছে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা স্মেল এসেছে। এরপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। মশলাটা কোনোভাবেই বেশি ভাজা যাবে না পেঁয়াজগুলো, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। এদিকে দেখো পেঁয়াজটা বেশ হালকা করে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। এরপর নাড়াচাড়া করে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। লবণ দেওয়ার জন্য টমেটোটা দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এটাকে একটু খুন্তিতে করেই চেপে চেপে একদম গলিয়ে নেব।
যাতে টমেটোটা খেতে ভালো লাগে, তরকারিটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুনের পেস্ট, যেটা আমি অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছিলাম। আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে দেখো তেল ছেড়ে এসেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি। সমস্ত গুঁড়ো মশলাই দিচ্ছি হাফ চামচ করে। এখানে দিলাম হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিচ্ছি কালারের জন্য। এটা কিন্তু অপশনাল, তোমাদের কাছে যদি কাশ্মীরি রেড চিলি পাউডারটা না থাকে তাহলে এটা না দিয়েও তোমরা রেসিপিটা বানিয়ে নিতে পারো। গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। অল্প একটু জল দিতে হবে, নইলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর এখানে প্রায় বড় কাপের 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখনই ঝোলের জন্য পুরো জলটা দেব না, এই জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু এই মশলার সাথে কষিয়েও নিতে হবে, আর সুন্দরভাবে যাতে বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও যেন সেদ্ধ হয়ে যায়। এই জন্য আমি আলুগুলো দিয়ে মশলার সাথে একটু সেদ্ধ করে কষিয়ে নিচ্ছি। এখন ঢ্যাঁড়স দেব না, এখন ঢ্যাঁড়স দিলেও কিন্তু তাহলে হড়হড়ে হয়ে যাবে আর ঢ্যাঁড়সটা একদম ভেঙে যাবে। আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকটা দেখো জলটা শুকিয়ে গেছে, আর আলুগুলো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে ঝোল ঠিক তোমরা যতটা রাখবে সেই পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিও। এখানে আমি ঈষদুষ্ণ গরম জলের ব্যবহার করেছি। নিরামিষ হোক বা আমিষ, যে কোনো রান্নায় যদি একটু সময় নিয়ে কষিয়ে গরম জল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। ঝোলটা দেখো ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এর সাথেই দিয়ে দেব ভেজে রাখা মাছটাও, কারণ ঢ্যাঁড়সটা একদমই নরম সবজি, সহজেই সেদ্ধ হয়ে যাবে, আর এরই সাথে মাছের টেস্টটাও সুন্দরভাবে তরকারিটার সাথে মিশে যাবে। ঢ্যাঁড়স আর মাছ দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। আর অল্প একটু চিনি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। তবে তোমরা যারা চিনি একদমই পছন্দ করো না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো। প্রায় 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্নাটা করে নিয়েছি। ঝোলটা তোমাদের একটু আমি দেখিয়ে দিই। দেখো ঝোলটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ঝোলটা কিন্তু একদমই পাতলা হয়েছে, আর ঝোলের মধ্যে কোনোভাবেই হরহরে ভাবটা নেই। ঢ্যাঁড়সগুলো প্রত্যেক কটা গোটা রয়েছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা দেখো সুন্দর একটা কালার এসেছে, দেখতেও দুর্দান্ত হয়। এই এক রেসিপি দিয়েই সমস্ত ভাত নিমেষেই শেষ করে ফেলা যাবে, এতটাই ভালো হয় খেতে। তোমাদের কাছে তাই আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোলের রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে।